কৃষি জমিতে সেচের জল দেয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগের নৈশারা শ্রীকৃষ্ণ রাইস মিলে। স্থানীয় তৃণমূল নেতা চঞ্চলের অভিযোগ, মিল কর্তৃপক্ষের একটি সাবমার্সিবল পাম্প আছে। কিছু চাষির কাছ থেকে টাকা না পাওয়ায় পাম্পটি জল দেওয়ার কাজ বন্ধ রেখেছে, কিন্তু তারা তাদের বকেয়ার টাকা মিটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও জল যাচ্ছে না কৃষি জমিতে। তাই এদিন মিলে বলতে গেছিলেন, সেই সময় বেধড়ক মারধর করা হয়। তার বুকে ব্যথা শুরু হয়েছে। দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পুরো ঘটনার কথা তারা মানছেন না। তারা বিষয়টা অস্বীকার করেন। তৃণমূল নেতার অভিযোগকে মিথ্যে বলছেন তারা। ওই তৃণমূল নেতাই বারবার মিলে গিয়ে ঝামেলা করছেন, এমন কথা বলছেন তারা। সবটাই তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। সমস্যা বলতে, সকালবেলায় আমি একজন বড় চাষি, চাষবাস করে খাই। ধরুন চাষ জমিতে জল দেওয়া চলছে, সেমতো অবস্থায় সেই মিলারকে যে বলছি, রাইস মিলের মালিককে, শ্রীকৃষ্ণ রাইস মিল, তার কারণ তার বিষয় নিয়েও আপনারা অনেক জায়গায় খোঁজ নেবেন যে ছেলেটা তার কত বড় হিংস্র। আমি বলছি, বাবু আমার জমিতে জল দেবেন না, না জল দেওয়া যাবে না, ওখানে সব জলের টাকা বাকি আছে, সেই জলের টাকা তোমাকে আদায় করে নিতে হবে, তাহলে জল দেওয়া যাবে। তখন আমি বলছি যে আপনি আমাকে এরকম কথাবার্তা বলছেন কেন? তারপরেই ও সঙ্গে সঙ্গে যে জলের ম্যানেজার, যে জল সাবমার্সিবলটা চালায়, তাকে মানা করেছে। আমি, আপনি মানা করলেন কেন? আপনি তো আমার জমি জলটা দেবেন, অপরের জমি জল দেন না দেবেন না, তোমার জমি জল দিলে তো আমি টাকাটা পাবো না। আমরা নিজের স্বার্থ নিয়ে চলছেন কেন? তখন সমস্ত নেতাদের নাম এবং নেতাদের নাম ভাঙিয়ে ওখানে চলে, চুরি থেকে সমস্ত কিছু। এই মান্ডি চলছে, মান্ডির সব থেকে বড় চোর ওরা, শ্রীকৃষ্ণ রাইস মিল। সেই রনি মাঝি সমস্ত নেতাদের নাম বলে ও আজকে এই সবগুলো করে, এবং অকারণে আমাকে রড দিয়ে প্রচণ্ড মারতে শুরু করে, এবং লেবারকে দিয়ে আমাকে ঠেলতে ঠেলতে মিল থেকে বাইরে বার করে। আপনারা সিসি ফুটেজ আছে, আমরা সেটা দেখতে পারেন। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এসেছি আমার চিকিৎসা করার জন্য। আমি এই মুহূর্তে যে কেস করব। হাতে মেরেছে, মাথায় মেরেছে এবং লাঠি মেরেছে। আমি একজন হ্যান্ডিক্যাপ, আমার 60% আমার হ্যান্ডিক্যাপ আছে, আপনারা দেখতে পাবেন। আমি মারপিট করা লোক, আপনারা তো দেখেছেন প্রেসের মাধ্যমে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে এসে আমি ভর্তি করি। আমি মারার লোক। আরে জল, রাইস মিলের মালিকের সাবমার্সিবল আছে। আমি চাষি, আমার জমিতে জল দেয় না, জমিতে জল দেওয়া বন্ধ রেখেছে। হ্যাঁ, আমার টাকা হিট করা আছে। অপরের চাষিদের টাকাটা আমাকে আদায় করে দিতে হবে। আমি কেন আদায় করে দেবো? আমি বলছি, আমি কেন আদায় করে দেবো? না, তোমাকে আদায় করতে হবে। তুমি জল চাইতেছো, তোমাকে আদায় করে দিতে হবে। সেই নিয়ে বসসা। আমার নাম মীর চঞ্চল, যে মেরেছে তার নাম রনি মাঝি। তার নৈশরাই বাজারের ঘটনা। হ্যাঁ, মিলের ভিতরেই। হ্যাঁ, এইসবই থানায় আমি দ্বারস্থ হব। শুধু ইঞ্জুরি রিপোর্টে লিভার অপেক্ষায় আছে। শ্রীকৃষ্ণ রাইস মিল থেকে বড় কথা, উনি আমায় প্রশ্ন করছেন, রাস্তার ধারে 9 ইঞ্চির মতো করে গাড়ি দাঁড় কাটিয়ে রাখে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদিনকে বলেছিলাম যে গাড়িগুলো তুমি রাস্তায় রাখছো কেন? আমাকে সে প্রশ্ন করছে যে তুমি কার অর্ডারে আমার গাড়িগুলো রাস্তা থেকে মিলের মধ্যে ঢুকতে বলো। এই সব নিয়ে আক্রোশ করে মারধর শুরু করেছে। হ্যাঁ, আমার উপরে পুরনো রাগ ছিল। জমি রাস্তার ধারে, যার মূল্য 4 কোটি টাকা, যার মূল্য এখন 4 কোটি টাকা, সেই জমিটায় 40 বছর ধরে চাষবাস হয়নি ওদের মিলের জলেতে। আমি তাতেও কিছু বলি না, আপনারা চলুন স্পটে দেখে আসবেন। যার মূল্য 4 কোটি টাকা, সেই জমিটাতে কোনোদিন চাষবাস হয় না, মিলের নোংরা পড়ে। এর আগেও আপনারা খবর করেছেন যে অকারণে 5 ধুলো কীভাবে আসি, আপনাদের চ্যানেল করে এসছে। মানে সেখানে নৈশরাই বাজারের মধ্যে মিল, তারা কেউ টিকতে পারে না। আমার নাম মীর চঞ্চল। আপনার নামে অভিযোগ উঠছে মারধরের, কি বলবেন এই বিষয়ে? অভিযোগ হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা সে ধরনের লোকও নই, আমরা পরিচ্ছন্ন ব্যবসাদার। আজকে প্রায় 60 বছর ধরে আমরা এই মিলটা চালাচ্ছি, ব্যবসা করছি। শ্রীকৃষ্ণ রাইস মিল আমাদের 60 বছরের পুরনো। আমরা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত, আমরা খাদ্যসাথীর কাজ করি সরকারি সহায়ক মূল্যে, ঠিক আছে। আর এখানকার লোক, এলাকার লোক জানে যে আমরা কী ধরনের মানুষ বা কী ধরনের ব্যাপার। তো আমরা এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নই। যেটা নিয়ে আপনারা আজকে এটা বলছেন, এটা আমাদের একটা ঘটনা একটা মিলের মধ্যে ঘটেছে, এবং এটা অনেক দিন থেকেই এর মানে প্রস্তুতি পর্ব চলছিল। যে ওই মীর চঞ্চল এবং তার যে ফ্যামিলি, যে ওই মীর আব্বাস থেকে আরম্ভ করে ওদের যত ফ্যামিলির, মানে ওদের যে 4-5 জন ভাই আছে, ওরা বহুত দিন থেকে আমাকে টার্গেট করে রেখেছে যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা বা অ্যাসল্ট করা, এইগুলো ওনারা করবে। আমাদের মেন সূত্রপাত হচ্ছে, ওরা আমাদের যে সাবমার্সেল আছে, চাষের সাবমার্সেল থেকে ওদের চাষের জমিতে জল দেওয়া হয়। এবার তার একটা বিধিবদ্ধ নিয়ম আছে যে জল দিলে সেই জলের টাকা দিতে হবে।
তো গত বছরের টাকা পাই, এখনও পর্যন্ত ওরা ওই টাকা আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি। দিয়ে ওরা এলো গতকাল প্রথম, ওর ভাইরা বললো যে এই টাকাটা বাকি আছে। আমি দেখো ভাই টাকাটা দাও, টাকাটা দেওয়া হলে সব চাষিদের টাকা শোধ হলে আমরা আবার নতুন করে জল দেবো, না হলে আমরা জল দিতে পারবো না। তা করার পর তারপর বলার পর আমাদের চাষের ম্যানেজারকে আমি জিজ্ঞাসা করি, ওরা বললো একটা অল্প টাকা। তখন চাষের ম্যানেজার বলছে আরও বেশি টাকা বাকি আছে। ঠিক আছে, তাহলে একটু দেখে নিতে হবে, ওদিকে দেখে নিয়ে যে টাকাটা বাকি আছে সেই টাকাটা দেওয়ার পর বা সব চাষিদের টাকা শোধ হলে তারপর আমরা নতুন করে জল দেবো। তো তার আগে থেকেই ও বিভিন্নভাবে আমাদেরকে অ্যাসল্ট করার চেষ্টা বিভিন্নভাবে করে, কখনো ড্রেনের জল নিয়ে, কখনো ড্রেনের জল ঘেরাকে কেন্দ্র করে ধমকানো চমকানো। তা আমরা ব্যবসা করি, আমাদের এখানে গাড়ি এসে দাঁড়ায়, আমরা ধান চাল নিয়ে সরকারি সহায়ক মূল্যে কাজ করি, মান্ডির থেকে ধান আসে, আইসি সাহেবকেও জানানো আসে। আমরা কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো ডেভিয়েট করি না, কোনো সমস্যা করি না। আরও এলাকার লোককে আপনারা জিজ্ঞেস করলে দেখতে পাবেন। তো আমাদের ঢালের মাথায় গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ির লোককে, ড্রাইভারকে খিস্তি খেউড়ি, সেটা নিয়ে আমাদের মিলের যারা কর্মচারী আছে তাদেরকে অশ্রাব্য ভাষায় প্রায়ই গালি গালাজ, মানে এগুলো তো লেগেই থাকে, এগুলো কমন ফেনোমেনা। আজকে কি তাকে মারধর করা হয়েছে? না, আমি কোনোভাবেই মারধর করিনি। তো সেটা যখন ও যখন এখানে এলো, আসার পর আজকে ওর ভাইরা আবার ফের এসেছিলো, আসার পর যখন আমি একই কথা বলি তখন আমাকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ ওর ভাইরা প্রথম করার পর আমি বললাম দেখুন আমি কি অন্যায় করেছি তা আপনারা এরকমভাবে গালমন্দ করছেন না, আপনার জলের জন্য আমার জমির ধান নষ্ট হয়েছে, আপনাকে দেখে নেবো। বিভিন্নভাবে পলিটিক্যাল লোক থেকে আরম্ভ করে থানার স্যার থেকে আরম্ভ করে সবার নাম ধরে গালিগালাজ অশ্রাব্য ভাষায়, মানে মুখে আনা যাবে না ওই ধরনের গালিগালাজ করে আমাকে করার পর তারপর ওর দাদারা চলে যাওয়ার পর ফের আবার মীর চঞ্চল আমাকে ফোন করে আমাকে ততপরেই আমাকে ধমকায় এবং আমাকে মারধর করার হুমকি দেয়। এখানে এসে আমাকে মানে মারবে বলে গেটের বাইরে নিয়ে যাওয়ার জন্য টানা হেজড়া করে, ঠেলাঠেলি করে। আমার মিলের এত সমস্ত লেবার রয়েছে, মুটে রয়েছে, তার প্রমাণ তারা জানে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বলার পর ও চলে যায়। এবার যা হওয়ার হয়েছে, আমি থানায় যাব, থানায় যেয়ে আমার যা বক্তব্য আছে আমার আইসি সাহেবের কাছে আমি লিখিত অভিযোগ দায়ের করব। এবং আরেকটা ওর যেটা ব্যক্তিগতভাবে ওদের যেটা রাগ, সেটা আমি মিডিয়ার সামনেও বলছি, সেটা হচ্ছে যে ওরা ধান ব্যবসা করে। এর আগে অনেকবার আমার মিলে ধান ওরা আমার বাবাকে বলে ধান দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যত দুনিয়ার খারাপ ধান ওরা নিয়ে আসে, দিয়ে মিলের যারা বমাম্যান থাকে, যারা ধান চেক করে, তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করা, ধমকানো চমকানো, কমা ধানটাকে ভালো করে দেয়া, এই ধরনের জিনিস ওরা করে। সেটা নিয়ে একটা আমাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। তো ওদের ধান আমরা তারপর থেকে নিয়েও নিই, সেই থেকেই ওর একটা আমাদের ওপর ব্যক্তিগতভাবে রাগ আছে। সেই রাগের জন্য আজকে যদি ওরম হয় তাহলে তো আরও তো লোক আছে এখানে, তারা তো বলবে যে আমরা কীরকম লোক, ও আমাকে ঠেলেছে, আমার প্রাণহানি হতে পারতো না, আমি ওর গায়ে করেছি, ওটাও সম্পূর্ণ নিজে ঠুকে বা ফাটিয়ে করে বা এই জিনিসটা করেছে। না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কেন তো লোক আছে ভালো। আমার নাম শ্রী দেবজ্যোতি মাঝি, আমি ছেলে। এই মিল আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি এবং খুব অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করি। এবং আমি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।